আমি এসা কই কবরের দ্বারে যাব না, ওই কবর বড় ভয়ঙ্কর। ও যুবক রে আমার নিস না। ওই ছেলে পাউডা এমন ভাবে ধরছে হুজুরের না করতে আর পারলো না। পিড়াপিড়ি করার পরে সাক মাওলানা কবর ধরে যাইয়া যখন নাকি চোখ দুটা বন্ধ করে এভাবে দাঁড়াইলো, ও বাবা 1 সেকেন্ডও দাঁড়াইতে পারে না, একটা চিৎকার মারিয়া আল্লাহর ওলি সাক টাস করে জায়গায় বলিয়া গেছে। ওই লোকেরা ডাক দেখ, হুজুর আপনি কি দেখছেন? আল্লাহর ওলি সাক কয় বাবা রে, এইটা একটা সুদখোর নাফরমানের কবর, এইটা একটা সুদখোরের কবর। আমি আগেই বলছি তোর আমার এই কবরের দ্বারে আনিস না। কেন আনছো এই কবরের দ্বারে? একটা সুদখোরের কবর। এলাকার লোকেরা হুজুর আমরা তো আপনার কাছে বলিও নাই, ইনি একজন উকিল ছিল, আপনি কেমনে বুঝলেন? আল্লাহর ওলি ইসাক কয় বাবারা, আল্লাহরে ডাকতে ডাকতে আমি ইসাকের একটা কাশফ নামের দরজা খুলিয়া গেছে। ওই দরজাটা দিয়া যখন আমি কবরটার দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি নাফরমানের জিহ্বাটা টাইনিয়া আমি স্টার্ট পর্যন্ত ঝুলাইয়া রাখছে। ওই কবরে নাফরমানের জিহ্বাটা একা ঝুলে পড়ছে। কতগুলা সাপ গলায় পেঁচাইয়া পেঁচাইয়া এমন ভাবে বাজানে সুপুর মারতেছে। আল্লাহ ইসাক মাওলানাকে আমি নিজে চোখে দেখছি বাজান রে। কবরটা এক হাত না, কবরটা কয়েক কানি জমি লইয়া হইয়া গেছে। ওই কবরটার মধ্যে বাবা সাপে কামড়ে, আর লোকটা শুধু মা আল্লাহ চিৎকার মারে। আল্লাহ আপনারা যদি বাজান কবর আযাব বিশ্বাস কইরা থাকেন, তাহলে একটু মাথাটা নিচে ঝুঁকাইয়া বলেন কি হবে আমার কবরে। ভাই একটু তাকাই দেখেন না, যাদের কান্না আসে তাদের দিকে তাকান, দেখেন আপনারও কান্না আসে কিনা। কি হবে আমার কবরে, কি উপায় হবে আমার হাসরে। এই সভাপতির বাপ কারি ছিল, এখানে মোবারক করিম আইছে, আল্লাহু আকবার না, এখানে ফজলে লাই আইছে, উজানির আওলাদেরা আসছে বাবা। ফয়েজে ইব্রাহিম শামসুল হক মোবারক আয় খোদা, ওই ফয়েজ ভিক্ষা চাই বাবা। এই জায়গায় আল্লাহর ওলি ওনার বাবা কারি সাহেব ছিল। আজকে সভাপতি বাড়তে যাই আর কারি সাহেবের খুঁজে পাইবে না। আব্বাই চিরদিনের জন্য দুনিয়া থেকে চলে গেছে। এখানে অনেক মানুষ আছে, মা নাই বাবা নাই। একটু তাকাই দেখেন কার কার চোখ দিয়া পানি আসছে বাবা। চোখে যদি পানি না আসে, ইবুকু ইবুকু, আগেই তো হাদিস বলছিলাম, 3 বার বলছে নবী ইবুকু ইবুকু ফাইলাম তাবুকু ফাতাবাকু। কান্না যদি না আসে, কান্নার বান্দর, কান্নার বান্দর, কান্নার বান্দর। একটু ডানে বামে এতিমের দিকে তাকাই দেখেন, কোনো এতিমেই মাঠে নাই, মায়ের পাগল কে মাঠে নাই, কোনো বাবার পাগল কে ময়দানে নাই। এমন মানুষ কি নাই মাও নাই বাবা নাই? কার কার মাও নাই বাবা নাই? মাও নাই বাবা নাই? কে কে আছেন? হাত উঠবে, হাত উঠবে। মাও নাই, এদের মাও নাই বাবা। ও বাবা আপনার মাও নাই বাবাও না, মারতে যাইয়া পায়েরও পাবে না, পরে পাবে না। এমন মুরব্বী এই মাদানের মধ্যে আছে, 20 বছর হয়ে গেছে মায়ের কবরে রেখেছে, চেহারাটা মনেও নাই বাবা। এই নাঙ্গলকোটের ঘটনা, কুমিল্লা আমি বেশি দূরের ঘটনা বলবো না, আপনারে বুঝাবার জন্য আপনার থানার ঘটনা বলবো। এই নাঙ্গলকোটের ঘটনায় কুমিল্লা জেলার মধ্যে আল্লাহ গত বছর না তার আগের বছর ঘটনা শুনছি। বিদেশ থেকে কামাই করিয়া স্বামী আসলো ঘর উড়ায়। ওই যে বাজার ফণি নামের এক বন্যা হইল, বন্যার মধ্যে স্ত্রী বাজার আর মাঝখানে মাইয়া। আরে 2 বছর বয়সী মাইয়া মাঝে নিয়ে, মায়ার বাবায় 2 পাশে ঘুমায়, মায়ার বাবায় কথা কয়, মাঝখানে বাচ্চা ঘুমায়। বাবায় বাজান ওর 5 বছর বাহিরে থাইকে আইছে। স্ত্রী ডাক দেখ, স্ত্রী ঘরে দিয়ে অনেক কষ্ট করছি, আগামীকাল থেকে ঘরের কষ্ট আর আমাকে থাকবে না। বিল্ডিং করছে ওই ভাঙ্গা গড্ডার পাশেই বাবা, নাঙ্গলকোটের ঘটনা। ভাঙ্গা গড্ডার 3 সেট গড্ডার পাশে একতলা একটা বিল্ডিং করছে। মাইয়ারা মাঝখানে ঘুমায়, কত সুখের সংসার। বউরে ডাক দিয়া কয়, আর তোমার কষ্ট থাকবে না, ঘরে অনেক কষ্ট করছি, অনেক কষ্টে আমার আর কষ্ট করা লাগবে না। এ গরিবেরা একটু কান্দো না,
চোখের পানি ছাড়লে আল্লাহ তোরে ফিরাইবে না। ওই বিদেশের স্বামী ডাক ডাকায় স্ত্রী রে, আল্লাহ আল্লাহ করো, রাতটা যদি কাইতে যায় কালকে আমরা বিল্ডিং এ উঠব। মাইয়া আব্বার একটা সুমা দেয়, মায়ের একটা সুমা দেয়, আব্বাও মাইয়াডারে সুমা দেয়, ওই পেজ দেয় মায়ও মাইয়াডারে সুমা দেয়। সুমা দিয়া কায় বাবা এ মা মাগো, আর টিনের ঘরে তোমার থাকা লাগবে না। ও মা, আমরা কালকের মধ্যে ওই বিল্ডিং ঘরে উঠতে যাবো। কত আশা, গরিবের কত আশা ছিল কালকে সকালে ঘর উদ্বোধন হবে। ফণিতে এমনই বাতাস মারল, একটা গাছ বাবা ওই টিন সেট ঘরের মাছ বরাবর পড়ছে। আরে তিনজন মানুষের বুক বাজাইয়া টাস করে পড়ছে। 13 জন মানুষ জায়গায় শেষ হইয়া গেল। সকালবেলায় মানুষ যখন নাকি ভাঙ্গা টিনের ঘরের পাশে গেছে, যাইয়া দেয় মায়ও মাইয়াটার গলায় হাত দিয়া লইছে। আল্লাহ, বাবাও মাইয়ার গলায় হাত দিয়া লইছে। আরে মায়ও বুঝাইতে চায় মা তোরে ছাড়বো না, আমি তোরে ছাড়বো না। মাইয়ার পাগল আসেননি কয়েকজন যারা মেয়েরে ভালোবাসো, মাইয়ারে না দেখলে ঘুমে রে না। আজকেও সফরে আসার আগে বাবা আমার গ্যারান্টি নেই কোন জায়গায় মারা যায়, কার হাতে অ্যারেস্ট হয় কোনো খবর নাই। নামার সময় মাইয়ারে বড় মেয়েটারে কইলে মাই একটু আমার বুক বরাবর একটু আয়, আমার বুকটার সাথে তোর বুকটা লাগা, তোর বুকটা আমার বুকে যদি লাগা রে, আমি বাবার কোনো দুঃখ থাকে না। আসুনি মাইয়ার পাগল আছে। আমার নবী বলে আমি ফাতেমার পাগল। আমার নবী ফাতেমারে না কইয়া যুদ্ধে যেত না। আমার নবী জেহাদ থেকে আসার পর ফাতেমার লাগে প্রথম দেখা করত। যারা মাইয়ার পাগল, যারা মেয়ের পাগল, এ মেয়ের পাগলেরা মাইয়া 4টা দেখাল্লা আর 5টা দেখ চাইরো না। দিনদার বানাও, আল্লাহ বলি বানাইয়া তোমার কবর। আল্লাহ মানা নবী মানা নয় রে, আগে নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন আল্লাহ মানা নবী মানা নয় রে, আগে নবী মানলে আল্লাহ মানা হয়। বয়ান মন দিয়ে শোনা লাগবে, বয়ান ভালো করে বোঝা লাগবে। কারণ বয়ান যদি ভালো করে না বোঝো, বাড়ি যাইতে যাওয়ার সময় কিছুই লইয়া যাইতে পারবা না। আল্লাহর বান্দারা, ও পর্দালের মা বোনেরা, ও যুবকের দলেরা, মরা লাগবে কি লাগবে না? অল্প বয়সে কত জানাজা দিলাম, কত মানুষের জানাজা দিতে যাইয়া স্পষ্ট দেখছি বারবার পাউডার মারে ছেলেরা। আমার খোসা দিয়ে বলে হুজুর জানাজা তাড়াতাড়ি দিয়া দেন, পেটের অবস্থা কিন্তু ভালো ওরা। হেরিকেনের ঘটনা মনে আসেনি বাবা? আল্লাহু আকবার বলেন। আপনি বললেও আমি ভুলি নাই। হেরিকেন বাজান জ্বালাইয়া মুরব্বী রাস্তায় হাঁটে, রাস্তার ভিতরে রাত দিন 12টার সময় আল্লাহ হেরিকেন জ্বালাইয়া দিন 12টার সময় হেরিকেন জ্বালাইয়া রাস্তায় রাস্তায় হাঁটে। এলাকার এক রক্ত গরম নওজোয়ান যুবক, আল্লাহ তরুণ যুবক আইসা বলে মুরব্বী বুড়ারে, মানুষে হেরিকেন জ্বালায় রাত্রে, আর তুমি হেরিকেন জ্বালাইছো দিন 12টা। এ বুড়া শরীরে কি অসুস্থ হয়ে গেছে? ভীমরতি দেখো না কিরে বেটা? এ বুড়া তুমি দিনে দুপুরে কেন বাতি জ্বালাইছো? তখন বাজান ওই বুড়া চোখের পানি ছাড়িয়া দিয়ে বলে, তোর মতো যৌবনকাল আমার একদিন ছিল, এই পথে আমি হারাইয়া ফেলাইছি তাই খুঁজি। তোর মতো যৌবনকাল আমার একদিন ছিল রে, আমার যৌবনকালটা এই রাস্তায় দৌড়াইতে দৌড়াইতে তোর মতো আজকে তুই যেমন আমার মতো ওই ভুল পথে রওনা দিছ, আমিও তোর মতো থাকতে এই রাস্তায় দৌড়াইতে দৌড়াইতে আমার যৌবনকালটা এই পথেই খরচ করে ভালাইছি। এই জন্য দিন 12টার সময় এখন হারিকেন জ্বালাইয়া আমার যৌবনকালটা খুশি। বাবা কয়দিন ধরে খুঁজলাম, যৌবনটা আর পাই না। যৌবন ডাক দেখায় বুড়া, জীবন যাবে যৌবন পাবা না।
আর সাদা দাড়ি লাল কালা হবে না। এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করিতেছিল কেশ। আমার কাছে অনেক বয়ান আছে, এখন আপনারা পয়সা থাকতে পারলে হয় পারবেন পারবেন সময় তো এই আমরা কোথায় দিয়ে ফেলাইলাম, আমার তার যাওয়া হইলে না। আল্লাহ করবেন না কেন বলেন। এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করিতেছিল কেশ। বলিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি আছে বেশ, পাকা চুলে কালো রং মাখাইলে হয়তো কালো হবে। বলো বুড়ি তোর বাঁকা পিঠটা কোন মলমে সোজা হবে। আল্লাহ আকবার বলেন না। এই কবিতা আমি বানাই নাই, কবিতা বানাইছে কেটা শুনবেন। এই কবিতা বানাইছে আল্লামা শেখ সাদী, জোরে কোন সুবহানাল্লাহ। বালাগাল্লাহু বিকামালিহি। এইটা বানাইছে কেটা? এইটা বানাইছে কে? সাম কমাই শুনবেন খবরদার আমার বলা ভাই, আপনার তো এক রাইত, আমার বাবা প্রত্যেক রাইত। আমার সবে মাত্র শুরু রমজানের নামাজের আগের রাত পর্যন্ত, আরে 1 ঘন্টার 2 ঘন্টার না, পারলে 2.5 ঘন্টা। আর আমার তো বয়স মাত্র শুরু, বুঝেন না? আমি পারলে 4 ঘন্টা থাকতে পারি, আপনি পারবেন না? আপনারা পারবেন মানে থাকতে? আমি ফজর পর্যন্ত থাকা ফেলে। আর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। অনেক পোলাভান দেখবেন বারবার খালি পেশাব করতে যায়, কারণ কি জানেন? ক্ষয়রোগ। ক্ষয়রোগ বারবার পেশাব করে কারা? ক্ষয়রোগ। আর শক্তি ভালো নাই, যেই পোলাই এখনই বারবার পেশাব করে, বিয়ের পর কি করবে জানেন? জানেন না। আর বউ 3 দিনের মাথায় করবে তোর সাথে থাকবো না। কথা গোপন, কথা সব কথা প্রকাশ করা যায় না। তা অনেক বুড়ো মানুষ দেখবেন 2 ঘন্টা 3 ঘন্টা পেশাব ধরে রাখতে পারে। ইমামুল আযম আবু হানিফা ডাক দিয়ে কয় কি জানেন? আমি পেশাব ধরে রাখতে পারি কয় ঘন্টা শুনবি? আমি এশারের ওযু দিয়ে ফজর পড়তি। তা পেশাব কেমন ধরে রাখছে? এশারের ওযু দিয়ে ফজর পড়ছে, তাহলে ওই মধ্যে মানে পেশাব করছে টরছে, পেশাব করতে পারে নাই, করতে পারে নাই। তাহলে দেখেন বাজান উনি কেমন পেশাব ধরিয়া রাখতে পারছে। আর কত যুবক দেখা যায় বয়ানে বসার পর বারবার ওঠে মানে বারবার ডাকে, প্রকৃতি ডাক দেয়, তুই আর থাকতে পারবি না। আসলে প্রকৃতিও ডাকে, সাথে সাথে শয়তানও কয়ে জাগা তোর না, জাগা দিয়া যা 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 যা, সব জায়গায় সবাই থাকতে বুঝি পারবা আনা। এ আল্লাহর বান্দারা, ও পর্দালের মা বোনে আমার যুবকের দলেরা, এ আল্লাহর বান্দারা, শেখ সাদী লাগছে বাবা, বালাগালুলা বিকামালিহি। এটা আমার লাগে বলা লাগবে, আপনার যদি ইমান থাকে আমার লাগে বলা লাগবে। বালাগালুলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগালুলা বিকামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এডু লিখতে পারে না, মিলাইতে পারে না। যখন শেখ সাদী রাইতে ঘুমায় ঘুমের ঘরে শেখ সাদী তাকাইয়া দেখে আমার দয়াল নবী শেখ সাদীর ঘরে হাজির হইয়া গেছে। হাজির হইয়া ডাক দেখায়, সাদী রে কি লিখবি খুঁজে পাও না রে বেটা, এখন লেখা দে সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার নবীর পছন্দ বাজার, কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে, যেই দলের আলেম আসুক না কেন, সব আলেমেরাই দেখেন পরে বালাগালুলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাজারে আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, শেখ সাদী জীবনে যত কবিতা লাগছো, একটা কবিতাও হাসরের মাঠে মিজানের পাল্লায় দেওয়ার মতো তোর কবিতা নাই। এ শেখ সাদী, আমি নবী বইলা গেলাম রে, তোর একটা কবিতাও মিজানের পাল্লায় উঠবে না। আমার এই নামের কবিতা, আমার প্রেমে পড়ে যে কবিতা তুই লাগছো, এই কবিতা মিজানের পাল্লায় দিতে দেরি, পাল্লাটা ওজন হইয়া জুইকা ভরতে দেরি হবে না। মিজান শব্দের অর্থ ওজন, পারা, পাল্লা বাজার। পাল্লায় কি ওজন দেয় না গণনা করে? আপনাদের এলাকায় পাল্লা দিয়ে গণনা করে নাকি ওজন দেয়? এই জন্য মিজান শব্দের অর্থ দাড়ি পাল্লা। মিজান শব্দের অর্থ বয়ান মুখস্থ হয়ে যাবে, বয়ান মুখস্থ করেন। আল্লাহু আকবার। মিজান শব্দের অর্থ দাড়ি পাল্লা, তার মানে হাসরের মাঠে আপনার নেকিরে ক্যালকুলেটরের মাধ্যমে গণনা করা হবে না। হাসরের মাঠে আপনার নেকি বাজান মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। এই জন্য গণনা করিয়া বাজান ইবাদত কইরো না,
ইবাদত করবা ওজন বুঝা, কোন ইবাদতে ওজন কয় কেজি বাবা। যদি বাজান 1 কেজি 2 কেজি কয়েকশো কেজি ওজনের ইবাদত করতে পারেন, কাল হাসরের মাঠে যদি বাবা দিতেই পারো, এক আল্লাহর বান্দা লেখাপড়া জন্মে করে নাই, কেমনে জানি তাবলিগে গেছে বাজান, কেমনে জানি সিল্লা দিয়ে আসছে, 41 দিন সিল্লা দেওয়ার পর একই নইয়া গেছে। বার্তা এসে বিবির কয়, বিবি যেই ক্ষেতের মধ্যে এখন নাঙ্গল ঘুরাইব ওখান থেকে কিছু কাদা নিয়ে আসছে। কাদা বলে কিনা আপনাদের এলাকায়? কাদা বাজান বালতি বইরা নিয়ে এসে কয়, বিবি বস্তা বস্তা তাড়াতাড়ি ঢিলা কুলু বানা। হুজুরে কইছে 2 বস্তা ঢিলা কুলু যদি থুইয়া আমি মরিয়া যাই, আর আমার ঘরে যদি 2 বস্তা, 1 মুন্নে বস্তার 2 মুন্নে বস্তা যদি ঢিলা কুলু আমার ঘরে থাকে, হুজুরে কইছে আমি বিশ্বাস করিয়া ফেলাইছি বিবি, আমি তো ভালো আলেম না, আমরা আলেমের গোলামি করা ছাড়া আর কোনো উপায় নাই। আও আলেমান আও মুতাআল্লিমান, আলেম হইলে হা বেটা, নালে আলেমের ভেকটান বেড়া। আমার কথা না নবীর কথা, মানলে ইমানদার, না মানলে বেঈমান। এ যুবকেরা ভালো করে শোনো, আমার নবীর একটা হাদিসের একটা অক্ষর যদি তুই অস্বীকার করো, তুই জায়গায় বেঈমান হয়ে যাবি বেড়া। এ আল্লাহর বান্দা নবী বাজানে বলছে, ওই দাওয়াত তাবলীগের মূর্খ লোকটা কষ্ট হয়নি আপনাদের? দাওয়াত তাবলীগের মূর্খ, আমি ঘটনা একটাও বলি নাই, সব শেষ দেবো ইনশাল্লাহ, একটা ঘটনা বলি নাই আপনাদের দোয়ায়। এই বেরেন বাজার গাজা খাইয়া বানাই নাই, মায়ের দোয়ার বেরেন্ট বাবা, আল্লাহওয়ালাদের দোয়ার বেরেন্ট। ঘটনায় একটাও বলবো না। এ আল্লাহর বান্দা ও পর্দানের মা বোন, আমার যুবকের দলেরা, আল্লাহু আল্লাহ বলে ডাক দেখায়, বিবি রে 2 মুন্নে বস্তার পাটের বস্তার 2 মুন্নে বস্তা, পাটের বস্তা আছে রে আপনার এলাকায়, পাটের বস্তার 2 মুন্নে বস্তা তোমার 50 কেজি চাউলের 2টা বস্তা ভরিয়া যদি ঢিলা কুলু বানাইয়া আমি যদি মরতে পারি, আব্দুল্লাহ সাবিরি কইছে কাল হাসরের মাঠে নাকি আমার মাওলা ওয়ারেন্ট পাঠাইবে, ওয়ারেন্ট অফিসার পাঠাইবে। ওরে অফিসার যাইয়া দেখায় আমার বান্দায় মরার কালে হাল সুরাত হয় না আপনাদের এলাকায়? কোন অবস্থায় মারা গেছে লোকটা, কি অবস্থায় মারা গেছে, পরনে কি ছিল, এই অবস্থায় দড়িটা গলায় ছিল না হাতে ছিল, এইটা সুরাত করে বাজান পুলিশের এক কাগজের মধ্যে লেখে। আমার মাওলায় আব্দুল বাবা ওয়ারেন্ট অফিসার পাঠাইয়া বান্দায় যখন বিদায় নেয়, ওই অফিসারের মাওলায় ডাক দেখায়, অফিসার আমার বান্দা কোন অবস্থায় মারা গেছে? আজরাইল আমার বান্দারে কি বিড়ি খাওয়া অবস্থায় ধরলো নাকি? আমার বান্দারে কি আজরাইল দুনিয়ার নেতা নেত্রীর আলোচনা করার সময় ধরলো নাকি? আমার বান্দারে আজরাইল বোর সাথে কথা কওয়ার সময় ধরলো নাকি? নাকি আমার বান্দায় যখন নামাজের সেজদায় রয়েছে ওই অবস্থায় আজরাইল ধরছে? ও ফেরেশতা হাল সুরাত করিয়া আসো, তাড়াতাড়ি জমিনে যাও, বরুড়া থানার লক্ষ্মীপুরে যাইয়া দেখো বান্দা কি কি অবস্থায় মারা গেছে, সব লেখা আনবা। ফেরেশতারা লেখা দিয়েছে যখন মারা গেছে 1 সপ্তাহ আগে 2 বস্তা, 1 মুন্নে ফাটের বস্তার 2 বস্তা ঢিলা কুলু রাইখা মারা গেছে। আমার মাওলায় ডাক দিয়া কয়, ইবাদত বন্দেগী কত দূর আছে? কয় জীবনেও না, সবে মাত্র ইবাদত শুরু হয়েছিল, এর আগে মারা গেছে 2 বস্তা ঢিলা কুলু ছাড়া আর কিছু নাই। আমার মাওলায় কয় 2টা বস্তা তাড়াতাড়ি ধর, আমার নাম রহমানুর রহিম, ওই বস্তা 2টা মিজানের পাল্লায় উঠাইয়া দে। নারায়ে তাকবীর। এখন ঢিলার ওজন কেমন? কথা কয় না, বোঝো না ভাইয়া, আল্লাহু আকবার জোরে বলেন না মিয়া। আপনি মনে করছেন আল্লাহ কি কঠিন বিচার করবে নাকি? আপনারা যদি হাসর মাঠে বলে যে আপনি দাঁড়ান, তার মানে আপনি কি ধ্বংস? আপনারা যদি বললে ফেলায়, এই বেটা দাঁড়া, যত বড় জমাদারের ছেলে তুই ধ্বংস, মাস্তানি সব জায়গায় করিস না, দাঁড়াইতে বললেই তুই ধ্বংস, কথা ঠিক কিনা? এই জন্য তো বাজান যারে আল্লাহ বলবে যাও শেষ, হিসাব কিতাব লাগবে না। এই জন্য নবী নিজে শিখাইছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এটা আমার কথা না, নবী শিখাইছে। আব্দুল্লাহ আর বরুরার লোককে বললে দিয়ে আসো, ওরা সকাল আর সন্ধ্যায় যেন এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা হাসিবনি। বলেন না নাকি? পান আবার মুখে ঝামেলা আছে, দোয়া পড়বে কেমনে? পান তো বিঘাত। আল্লাহুম্মা হাসিবনি বলেন বাবা, বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এটার অর্থ কি? আল্লাহ আপনি আমারে প্রশ্ন করেন, আমি দেব। এটার অর্থ এই মাওলা রে, আমি উত্তর দেওয়ার ছাত্র না, তুমি আমার বিনা হিসাবে মাফ করিয়া দিও। মাওলায় ডাক দিয়ে বলে, ফেরেশতা রে
কিছু নাই। 2 বস্তা ঢিলাকুলু তাড়াতাড়ি দাড়ি পাল্লায় উঠা, দাড়ি পাল্লায় দেওয়ার সাথে সাথে পাল্লার নিচে একদম মাটি পর্যন্ত হয়ে গেছে। আল্লাহ কয় সাথে সাথে বান্দারে আন বেহেশতে দাও। আমার মাওলায় কি আপনারে জাহান্নামে দিলে আল্লাহগিরি বাড়বে নাকি মিয়া? আমার মাওলা আপনার আমার জাহান্নামে দিতে চায় না। এই আল্লামা শেখ সাদী কবিতা লেখছে, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করিতেছিল কেশ, বলিলাম ওগো বুড়িমা তোমার বুদ্ধি আছে ভেষ, পাকা চুলে কালো রং না খাইলে হয়তো কালা হবে, বলো বুড়ি তোর বেকা পিঠটা কোন মলমে সোজা হবে। আল্লাহ এক বুড়ি বইসা বইসা বাজান বেকা পিঠ হয়ে গেছে বাবা। দরজার সামনে বইয়ে বইয়ে বাজান অনেক বুড়ারাও দেখবেন সাদা চুলের মধ্যে বাজান কলপ লাগায়। তার মানে বুড়া জইছে মানতে চায় না। বুড়ার কলিজা খবর আল্লাহু আকবার আল্লাহ, বুড়ার মনের ভিতরে রং লাগিয়ে গেছে বাবা। বুড়া নিজারে বুড়া মানতে চায় না। দাড়ি বাঁকা বাবা, ওদিকে মাওলায় কয় দাড়ি বাঁকা মানুষ যখন 2টা হাত উড়াইয়া কয় আল্লাহ রে, ডাক্তার দিতে দেরি কবুল করতে দেরি হয় না। এখন বুড়ি তো বৈশা বৈশা তার আল্লাহ সাদা চুলগুলায় কালা রং মাখায়। শেখ সাদী তো কবি মানুষ বাজান, যা দেখে কবিতা বানাই ফেলায়। রাস্তা দিয়া যায় আর কয় এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করিতেছিল কেশ, বলিলাম ওগো বুড়িমা তোমার বুদ্ধি আছে বেশ, পাকা চুলে কালো রং মাখাইলে হয়তো কালা হবে, বলো বুড়ি তোমার বাঁকা পিঠটা কোন মলমে সোজা হবে। জুয়ান সাজতে হইলে কমসে কম পিঠটা সোজা থাকা লাগে বাবা। পিঠটা সোজা থাকলে বাজান জুয়ান সাজলে মানুষ মানায়। আর পিঠ যদি বাঁকা হইয়া যাতে লাঠি উইঠা যায়, যতই সাজো কেউ মানবে এরা। সবাই কয় বুড়া মেয়ায় যায়, ঘরের পোলা বানেও কয় বুড়ার জ্বালায় টেকতে পারি না, বুড়া এখন বিপদ, বুড়ারে কেউ সইতে পারে না। ও বুড়ারা একটু মাওলার দরবারে কান্দেন না, চোখের বাড়ি ভালোইও একটু ডাক দেন না আল্লাহ। এখন শেখ সাদী যখন বলল এই কথা, বুড়ি কি কয় শুনছেন? বুড়ি ডাক দিয়া কয় আল্লাহু আকবার আল্লাহ, সিংহের মতো শক্তি সাহস সব হইয়া গেছে গত, কোনো মতে বেঁচে আছি ভাই খেকশিয়ালের মতো। বুড়ি এখন ওই শেখ সাদীর কবিতার পৃষ্ঠে আবার কবিতা ছাড়িয়ে দিয়েছে বুড়ি ডাক দিয়া কয় সিংহের মতো শক্তি সাহস সব হইয়া গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খেকশিয়ালের মতো। এ শেখ সাদী আমি এইরকম ছিলাম না যখন আমি যৌবন বয়সে ছিলাম। একবার আমার স্বামী আমার এই এলাকার ভিতরে ছাগল চরাবার জন্য পাঠাইছে। আমার ছাগলের যখন বাঘে ধরল, আমি ওই বাঘের কল্লা ধরে মটকাইয়া ভাঙ্গে ফেলাইছি রে। তাহলে বাঘের কল্লা ভাঙতে হইলে সিংহ লাগে বাবা। এই জন্য বুড়ি কয় সিংহের মতো শক্তি সাহস সব হইয়া গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খেকশিয়ালের মতো। ওরে ভাই শেখ সাদী আমি সারা জীবনে এরকম ছিলাম না। আমিও তোমার মতো এরকম একদিন যুবক ছিলাম, যুবতী ছিলাম। আমার মুরব্বি দাড়ি পাকা যারা বাবারা বইয়ে রয়েছে, সারা জীবন বুড়া ছিল না, সারা জীবন দাড়ি পাকা ছিল না। ও দাড়ি পাকা বাবারা, আমার পীর মুর্শিদ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি এমন আল্লাহর ওলি ছিল বাবা, এত বুজুর্গ ছিল। আল্লাহ সারা বাংলায় এমন কোনো জেলা নাই, এমন কোনো থানা নাই যেই জায়গায় আমাদের পীর ভাই নাই, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় সৈয়দ ফজলুল করিমের ছেলে না। তার যারা বিরোধী করে তারাও কয় হুজুর লোকটার চেহারা কালা ছিল কিন্তু নূরে ভরা। আল্লাহ কালা চেহারা কালা না, আমার নবী বলতো আমার বেলাল ওরে কেউ কালা বলবা না। আমার নবী সহ্য করতে পারতো না বেলালের কালা বললে। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ক্ষমতার জমানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে সাইয়্যিদুনা ওমর বেলাল বলতো। ওমর যখন ক্ষমতায় বসেছিল, যতবার নবী আল্লাহ বেলালের নাম ওমর নিত, ততবার ওমর বলতো সাইয়্যিদুনা বেলাল, আমাদের সরদার বেলাল। আমার নবী ডাক দেখায় আমার বরুরার উম্মতেরা, এই বেলাল তো বেলাল না, এই বেলাল একদিন আজান দেয় না, সেদিন মাওলায় সূর্য উঠায় না। আমার নবী মসজিদের নববীতে ইমাম
ইমামতি করত। মসজিদে নববীর অন্যান্য সাহাবীরা ডাক দেখায়, নবী গো, যেই মসজিদের ইমাম হইলেন আপনি, খতিব হইলেন আপনি, সেই মসজিদে এমনই একটা মূর্খ, এমনই একটা কালো, এমনই একটা সে আল্লাহু আকবার দেখতে মনে চায় না, এমন একটা লোকের আপনি মুয়াজ্জিন বানাইলেন যার আজানও সহি শুদ্ধ ও না। বেলাল বাজান নিচে ঠোঁটটা এত চ্যাপটা ছিল, আসাদু আল্লাহ ইলাহা ঠিক মতো বলতে পারতো না। বেলাল বলতো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আরবি অক্ষর যদি একটা হেরফের হইয়া যায় বাবা, সাথে সাথে অর্থ পরিবর্তন হইয়া যায়। আমার নবী ডাক্তার সাহাবীরা, ভালো একজন সুদর্শন দায়িকা, ভালো একজন আলেম দায়িকা মসজিদে নববীর মুয়াজ্জিন বানাও। বেলালের এশারের নামাজের সময় ডাক দেখে, বেলাল আগামীকাল তুমি আজান দেবা না, ওঠো বেলাল, মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, আমার শুনতে মনে চায়। কান্দে সাইয়েদার না, বলো না, একটু গানে গানে তাকাই দেখ না, কান্দে। আজান দাও গো, আশেক সহ্য করতে পারেন, একটু সাইয়া দেখ। আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বেলাল বলে আজান দিলে বুকে আগুন উঠে জ্বলে, আমার আজান কে শুনিবে, নবী নাই রে দুনিয়ায়, আজান দাও গো মধুর সুরে, সবার মনে চায়। আমার নবী ডাক দেখায়, বেলাল আগামীকাল ফজরে মসজিদে আজান তুমি দেবা না। ভালো একজন সাহাবীর নামটা মনে পড়তেছে না, তারে যোগদান করানো হয়েছে, সুরও ভালো, সহি শুদ্ধ তেলাওয়াত পারে, বড় মাদ্রাসায় বড়ুরা পড়া। উদাহরণ নিয়ে নেন মেয়া, উদাহরণ নিয়ে নেন, নিজের দিকে একটু ঘুরাইয়েন বাবা। ডাক দেখায়, বেলাল কালকে আর তুমি তোমার অশুদ্ধ আজান দিও না। বেলাল নবীর দ্বারা এই কথাটা শুনে চোখটা পচতে পচতে পিছন দিয়ে বাইরে হয়ে গেছে। ফজরের সময় বাবা সুন্দর মুয়াজ্জিন হোমিয়া, সুন্দর মুয়াজ্জিন মিনারায় উঠে আজান কুকিল কণ্ঠে, সুললিত কণ্ঠে যখন আজান সাইরা দিল, ঘটনা আপনাদের জানা আছে বাবা। যখন আজান ফুকাইয়া দিল, প্রতিদিনের সেই আজকে মুয়াজ্জিনের চেহারাও সুন্দর, তেলাওয়াত সুন্দর, আজানও সুন্দর, সুর বাবা লেলিহান সুর, বড় বড় ডাক দেয়, মারাত্মক সুরের পর পুরো মদিনার মানুষ বেদিক হয়ে গেছে। নতুন মুয়াজ্জিন দৌড়াই আইছে মুয়াজ্জিন মন দেখতে, মসজিদ মানুষে বইরা গেছে। আজান ভালো হইলে মুসল্লি হয় বাবা। কত মানুষের আজান শুনলে মনে করে নামাজটা পড়ি, ফজরের কম্বলটা গাও থেকে শর্ট করে পড়িয়ে যায় আজান শুনলে, ঘুমাইতে মনে চায় না। আর অনেক মানুষ আল্লাহু আকবার আমি বলবো না খারাপ, উনি দিতে পারে না, ওনারে দিয়ে আজান দেওয়াইবেন না, কারণ সুরেলা আজান যে দিতে পারে না ওই আজান দেওয়াইবেন না, কারণ আজান শুনলে মুমিনের অন্তরে ভূমিকম্প শুরু হইয়া যায়। এইরকম আজান দরকার বাবা। এ বাবা, যখন বেলাল আজান দিতে আসলো না, ওদিকে সুন্দর মুয়াজ্জিন সুন্দর করে আজান দিল, নবী বৈশা রয়েছে, পরিষ্কার হইলে নামাজ আদায় করবে। আপনাদের মাসালা জানা আছে, একটু পূর্ব দিগন্ত পরিষ্কার হইলে নামাজ পড়া বাবা মুস্তাহাব, মাসালা আপনারা জানেন বাবা। এই জন্য ইমাম সাহেবেরা দেখবেন একটু পরিষ্কার হওয়ার জন্য বৈশা থাকে বাবা। একটু পরিষ্কার হয়নি, নবী আমার বসিয়া রয়েছে, নবী পড়ব আল্লাহু আকবার, অপেক্ষার পর আর যায়, পূর্ব দিগান্ত পরিষ্কার হয় না। আল্লাহ বইয়া রয়েছে, কয়েক ঘন্টা হয়ে গেল, এখনো পরিষ্কার হয় না। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার মসজিদে নববীতে আজকে কি আজান হয় না? আপনার মসজিদে নববীতে কি আজকে আজান হয় নাই? নবী ডাক দেখে, আজকে মুয়াজ্জিন ভালো বেটা,
আজান হয়েছে অনেক সুন্দর, আজকের আজানের মতো তুলনা হয় না, অনেক সুন্দর আজান হয়েছে। জিবরাইল ডাকতে বলে নবী না 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 না, প্রতিদিন যখন বেলাল আজান দেয় ওই আজানের পর আল্লাহর 70,000 নূরের পর্দা ভেদ করিয়া আমার মাওলার কানে পৌঁছাইয়া যায়। এ পাগলেরা, এ মাওলার আশিকেরা কো, কারা মাওলারে ভালোবাসো, কারা মাওলারে পাইতে চাও, খবরদার কারো পদ্মা মাথায় নিও না। কারা মাওলারে পাইতে চাও, বেলাল বাজান আল্লাহু আকবার, আল্লাহ আজান দেয় না। জিবরাইল ডাক দেখা নবী, সপ্তম আসমান ওভারটেক করিয়া আজান প্রতিদিন আমরা শুনি, প্রতিদিন মসজিদে নববীর আজান শুনিয়া আমরাও জাগ্রত হই, আমরাও কত মধুর সুরের আজান শুনি। আজকে কেন আজান হইল না? নবী ডাক দিয়া, নবীর আর বুঝতে দেরি নাই, ডাক দিয়া কয় আমার পাগল নাই গো, আমার পাগলা কই, আমার পাগল গো, পাগল সারা মাওলারে পাওয়া যায় না। আমার নবী ডাক দিয়া কয় তাড়াতাড়ি খোঁজো আমার পাগল কো। বেলালেরি মতো যদি আসে হইতা তবে বুঝি নবীর দেখা পাইতাম। কেরা কেরা স্বপ্নে দেখতে চাও একটু বলো না, তবে বুঝি। আল্লাহ কবুল করিয়ে নেন, আপনি তাকাই দেখেন এই পাগলের আপনারা স্বপ্নে দেখতে চান। আজকে এই নবীর আশিকের বয়ান শুনে কান্দো কান্দো কান্দো, আজকে রাত্রেও দেখতে পারো, আজকে রাত্রেও দেখা হইতে পারে। হাতটা নামাইয়া মাথা নিচু কইরা বলো বেলালেরি মতো আশেক যদি, ওই পাগলাটার মতো কান্দতে পারো না? একটু সাইয়া দেখ না কেমনে কান্দে, ওনার মতো কি কান্দতে পারো না? কান্না বলে হারাম খাইলে কান্দতে পারে না, সুদ খাইলে কান্না আসে না, জেনা করলে কান্না আসে না, বিড়ি সিগারেট খাইলে কান্না আসে না, অন্তরটা যদি পবিত্র না হয় কান্দতে পারে না। এই মাঠে একটু তাকাইয়া দেখো কারা কারা ইয়াতীম, একটুখানে ভালো করে চাইয়া দেখো। আজকে মোনাজাতের পর তুমি তো বাড়িতে যাইয়া তোমার মায়ের বাবা আব্বারে বাবা, ওরে এমন যুবক এই মাঠে আছে রে, আরে মোনাজাতের পর বাড়িতে যাইয়া ডাকবে মা 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 কইয়া, ওই ছেলেটা কেমনে কান্দে একটু চাইয়া দেখো। আল্লাহ একটু তাকাইয়া দেখো ওই ছেলেটা কেন কান্দে, ওর মায়ও আছে আব্বা আছে তারপরও কেন কান্দে, ওর অন্তরের মধ্যে কোন সময় জানি মায় চলিয়া যায়। কার মায় অসুস্থ, কার বাবারে হাসপাতালে ভর্তি করে আসছো, কার মায়ের হাসপাতালে ভর্তি করে আইছো, কার বাবারে কবরের মধ্যে পুকুরের পারে ঘুম পড়াই আইছো, কার মায়ের পুকুরের পারে ঘুম পড়াই আইছো। তুই তো যুবক জানো না যুবক তুই তো জানো না জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবি মানুষ আর পাথর দিয়া। আল্লাহ নবী বইয়ে রয়েছে বাজান, সূর্য ওঠে না, পরিষ্কার হয় না, নামাজও পড়তে পারে না। আমার নবী ডাক ডাক আমার পাগল আমার আশেকটা কই রে। আল্লাহ সাহাবারা একদল তো রওনা দিয়েছে, যাইয়া দেখে বেলাল সেজদা দিয়ে রয়েছে। বাবা সেজদা দিয়ে কি কয় জানো পাগল? সেজদা দিয়া কয় আল্লাহ কালা বানাইলা তুমি, চাকরি হারাইলাম আমি। আল্লাহ গায়ের রং কালা বানাইছো তুমি, নবীর দরবারের চাকরি হারাইলাম আমি। তোতলা বানাইছো তুমি, দয়াল নবীর মসজিদের চাকরি হারাইলাম আমি। নবী ও আল্লাহ গরিব বানাইছো তুমি, চাকরি হারাইলাম আমি। বান্দির জাদা বান্দি বানাইছো তুমি, আমার মায়ও বান্দি ছিল, আমার বাবাও বান্দি ছিল, বান্দি জাদা বান্দি বানাইছো তুমি, দয়াল নবীর দরবারে চাকরি হারাইলাম আমি। ও মাওলা গো কি অপরাধ করলাম আমি, যে
যেই মসজিদে আজান দিতে পারবো না ওই মসজিদে যেন নামাজ হয় না। আমি আজান দিতে পারি নাই মাওলা, আমি যেই মসজিদে আজান দেই না সাহাবারা ডাক দিয়া কয় বেলাল ওঠ ওঠ, নামাজ পড়তে আমরা পারি না। এ বেলাল তাড়াতাড়ি রওনা দে, তুই যার পাগল সেই দয়াল নবী তোর জন্য বইয়া রইছে, তুই যতক্ষণে না যাবি নবী নামাজ পড়তে পারবে না। বেলাল যাইয়া বাজান দ্বিতীয়বার আজান ধরল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কইয়া যখন নাকি সুর মাইরা দিল, আজানটা শেষ হইতে নইতে নবী দেয় সূর্য উঠে গেছে। বাবা একাত উপরে সূর্য উঠে গেছে। নবী ডাক দিয়ে সাহাবীরা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি জামাত শেষ হয়ে যায়। আল্লাহু আকবার, তাড়াতাড়ি করো, ওয়াক্ত শেষ হয়ে যায়। আমার আল্লাহকে আমার পাগলেরা এইরকমই খেলে। আল্লাহু আকবার, আমার পাগলে কি খেলা খেলছে নবী পর্যন্ত টের পায় নাই। বাবা আল্লাহর পাগল যদি হইতে পারো, ওরে মাওলার যদি পাগল হইতে পারো, কবরের মধ্যে 99টা সাপ আসতে পারবে না। বাবা এই যে উজানি তো আপনাদের আশেপাশে বাবা বেশি দূর না তো বাবা, আমাদের বাজান সরমনের যিনি প্রথম পীর এসাক মাওলানা, এই আপনাদের উজানির ইব্রাহিম কারিম তার ঘোড়ার ঘাস কাটতো। বাবা আমরা আপনাদের এলাকার ছাত্র বাজান ওস্তাদ না, আমাদের পীরানে পীর বাজান এই উজানির কারি সাহেবের ঘোড়ার ঘাস কাটতো। বাবা এই এসাক মাওলানা আমার নিজের জেলা বরগুনা, আমার জেলায় বয়ান করতে গেছে। এই উজানির কারির পাকলা খলিফা যে এখন বিশ্ব বাজান রে বিশ্বময় তরিকা প্রচার করছে। আল্লাহু আকবার। এসাক মাওলানা আমার নিজের জেলা বরগুনা, আমার নিজের জেলায় এসাক মাওলানা বয়ান করতে গেছে। মাহফিলের পরে এক লোক এসে হুজুরে পাও ধরে কয়, হুজুর আপনি তো সফর অবস্থা আছেন, যা বলবেন আল্লাহ কবুল করিয়া নেবে। এটা তো সহি হাদিস বেটা, দুর্বল হাদিস না। মুসাফিরে বদদোয়া করলে কবুল হয়, দোয়া করলেও কবুল হয়, কবুল হবেই হবে, তাতে কোনো সন্দেহ নাই। আমি বলে গেলাম রে যুবক, তুই একটু মিলাইয়া নিস রে ভাই। ওই যুবকটা হুজুরে পাও ধরে কয়, হুজুর আপনি তো দোয়া করলে কবুল হইবে, ওই কবরটা আমার আব্বার কবর। হুজুর যদি আপনার একটু দয়া কইরে আপনি তো উজানির কারির খলিফা, দয়া কইরে আপনার আল্লাহ আপনার পাওনা আমার আব্বার কবরের দ্বারে ফালান। আল্লাহর ওলি কবরটার দিকে যখন নাকি তাকাইলো স্টেজ থেকে, বাবা কবরটার দিকে তাকাইয়াই কয়, না 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 আমি এসা কই কবরের দ্বারে যাব না, ওই কবর বড় ভয়ঙ্কর, ও যুবক রে আমার নিস না। ওই ছেলে পাউডা এমন ভাবে ধরছে হুজুরের না করতে আর পারলো না। পিড়াপিড়ি করার পরে এসাক মাওলানা কবর ধরে যাইয়া যখন নাকি চোখ দুইটা বন্ধ করে এভাবে দাঁড়াইলো, ও বাবা 1 সেকেন্ডও দাঁড়াইতে পারে না, একটা চিৎকার মারিয়া আল্লাহর ওলি এসাক টাচ করে জায়গায় বলিয়া গেছে। ওই লোকেরা ডাক দেখ, হুজুর আপনি কি দেখছেন? আল্লাহর ওলি এসাক কয়, বাবা রে এইটা একটা সুদখোর নাফরমানের কবর, এইটা একটা সুদখোরের কবর। আমি আগেই বলছি তোর আবার এই কবরের দ্বারে আনিস না। কেন আনছো এই কবরের দ্বারে? একটা সুদখোরের কবর। এলাকার লোকেরা, হুজুর আমরা তো আপনার কাছে বলিও নাই, ইনি একজন উকিল ছিল, আপনি কেমনে বুঝলেন? আল্লাহর ওলি ইসাক কয়, বাবারা আল্লাহরে ডাকতে ডাকতে আমি ইসাকের একটা কাশফ নামের দরজা খুলিয়া গেছে। ওই দরজাটা দিয়া যখন আমি কবরটার দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি নাফরমানে জিব্বাটা টাইনিয়া আমি স্টার্ট পর্যন্ত ঝুলাইয়া রাখছে। ওই কবরে নাফরমানে জিব্বাটা একা ঝুলে পড়ছে, কতগুলা সাপ গলায় পেঁচাইয়া পেঁচাইয়া এমন ভাবে বাজানে সুপুর মারতেছে। আল্লাহ এসাক মাওলানাকে আমি নিজে চোখে দেখছি বাজানে। কবরটা এক হাত না, কবরটা কয়েক কানি জমি লইয়া হইয়া গেছে। ওই কবরটার মধ্যে বাবা সাপে কামড়ে, আর লোকটা শুধু মা আল্লাহ চিৎকার মারে। আল্লাহ আপনারা যদি বাজার কবর আযাব বিশ্বাস কইরা থাকেন তাহলে একটু মাথাটা নিচে ঝুঁকাইয়া বলেন, কি হবে আমার কবরে। ও ভাই একটু তাকাই দেখেন না, যাদের কান্না আসে তাদের দিকে তাকান, দেখেন আপনারও কান্না আসে কিনা। কি
এই সভাপতির বাপ কারি ছিল, এখানে মোবারক করিম আইছে, আল্লাহু আকবার না, এখানে ফজলে লাই আইছে, উজানির আওলাদেরা আসছে বাবা, ফয়েজে ইব্রাহিম শামসুল হক মোবারক আয় খোদা, ওই ফয়েজ ভিক্ষা চাই বাবা। এই জায়গায় আল্লাহর ওলি উনার বাবা কারি সাহেব ছিল, আজকে সভাপতি বাড়তে যাই আর কারি সাহেবের খুঁজে পাইবে না। আব্বাই চিরদিনের জন্য দুনিয়া থেকে চলে গেছে। এখানে অনেক মানুষ আছে, মা নাই বাবা নাই, একটু তাকাই দেখেন কার কার চোখ দিয়া পানি আসছে বাবা। চোখে যদি পানি না আসে, ইবুকু ইবুকু, আগেই তো হাদিস বলছিলাম, 3 বার বলছে নবী ইবুকু ইবুকু, ফাইলাম তাবুকু ফাতাবাকু, কান্না যদি না আসে, কান্নার বান্দর, কান্নার বান্দর, কান্নার বান্দর। একটু ডানে বামে এতিমে গদিকে তাকাই দেখেন, কোনো এতিমেই মাঠে নাই, মায়ের পাগল কে মাঠে নাই, কোনো বাবার পাগল কে ময়দানে নাই, এমন মানুষ কি নাই? মাও নাই বাবা নাই, কার কার মাও নাই বাবা নাই, মাও নাই বাবা নাই, কে কে আছেন? হাত উঠবে, হাত উঠবে। মাও নাই, এদের মাও নাই বাবা, ও বাবা আপনার মাও নাই বাবাও না, মারতে যাইয়া পায়েরও পাবে না, পরে পাবে না, এমন মুরব্বী এই মাদানের মধ্যে আছে, 20 বছর হয়ে গেছে মায়ের কবরে রেখেছে, চেহারাটা মনেও নাই বাবা। এই নাঙ্গলকোটের ঘটনা কুমিল্লা, আমি বেশি দূরের ঘটনা বলবো না, আপনারে বুঝাবার জন্য আপনার থানার ঘটনা বলবো। এই নাঙ্গলকোটের ঘটনায় কুমিল্লা জেলার মধ্যে আল্লাহ গত বছর না তার আগের বছর ঘটনা শুনছি, বিদেশ থেকে কামাই করিয়া স্বামী আসলো ঘর উড়ায়, ওই যে বাজার ফণি নামের এক বন্যা হইল, বন্যার মধ্যে স্ত্রী বাজার আর মাঝখানে মাইয়া, আরে 2 বছর বয়সী মাইয়া মাঝে নিয়ে, মায়ার বাবায় 2 পাশে ঘুমায়, মায়ার বাবায় কথা কয়, মাঝখানে বাচ্চা ঘুমায়, বাবায় বাজান ওর 5 বছর বাহিরে থাইকে আইছে। স্ত্রী ডাক দেখ, স্ত্রী ঘরে দিয়ে অনেক কষ্ট করছি, আগামীকাল থেকে ঘরের কষ্ট আর আমাকে থাকবে না। বিল্ডিং করছে ওই ভাঙ্গা গড্ডার পাশেই বাবা, নাঙ্গলকোটের ঘটনা, ভাঙ্গা গড্ডার 3 সেট গড্ডার পাশে একতলা একটা বিল্ডিং করছে, মাইয়াটা মাঝখানে ঘুমায়, কত সুখের সংসার। বউরে ডাক দিয়া কয়, আর তোমার কষ্ট থাকবে না, ঘরে অনেক কষ্ট করছি, অনেক কষ্টে আমার আর কষ্ট করা লাগবে না। এ গরিবেরা একটু কান্দো না, চোখের পানি ছাড়লে আল্লাহ তোরে ফিরাইবে না। ওই বিদেশের স্বামী ডাক ডাকায়, স্ত্রী রে আল্লাহ আল্লাহ করো, রাতটা যদি কাইতে যায়, কালকে আমরা বিল্ডিং এ উঠব। মাইয়া আব্বার একটা সুমা দেয়, মায়ের একটা সুমা দেয়, আব্বাও মাইয়াডারে সুমা দেয়, ওই পাশ দিয়ে মায়ও মাইয়াডারে সুমা দেয়। সুমা দিয়া কয়, বাবা এ মা, মা গো, আর টিনের ঘরে তোমার থাকা লাগবে না। ও মা, আমরা কালকের মধ্যে ওই বিল্ডিং ঘরে উঠে যাবো। কত আশা, গরিবের কত আশা ছিল, কালকে সকালে ঘর উদ্বোধন হবে। ফণিতে এমনই বাতাস মারল, একটা গাছ বাবা ওই 3 সেট ঘরের মাঝ বরাবর পড়ছে, আরে 3 জন মানুষের বুক বাজাইয়া টাস করে পড়ছে, 13 জন মানুষ জায়গায় শেষ হইয়া গেল। সকালবেলায় মানুষ যখন নাকি ভাঙ্গা টিনের ঘরের কাছে গেছে, যাইয়া দেয় মায়ও মাইয়াটার গলায় হাত দিয়ে লইছে, আল্লাহ বাবাও মাইয়ার গলায় হাত দিয়ে লইছে। আরে মায়ও বুঝাইতে চায়, মা তোরে ছাড়বো না, আমি তোরে ছাড়বো না। মাইয়ার পাগল আসেননি কয়েকজন যারা মেয়েরে ভালোবাসো, মাইয়ারে না দেখলে ঘুমে রে না। আজকেও সফরে আসার আগে বাবা আমার গ্যারান্টি নেই, কোন জায়গায় মারা যায়, কার হাতে অ্যারেস্ট হয়, কোনো খবর নাই। নামার সময় মাইয়ারে বড় মেয়েটারে কইলে, মাই একটু আমার বুক বরাবর একটু আয়, আমার বুকটার সাথে তোর বুকটা লাগা, তোর বুকটা আমার বুকে যদি লাগা রে, আমি বাবার কোনো দুঃখ থাকে না। আসুনি মাইয়ার পাগল আছে, আমার নবী বলে আমি ফাতেমার পাগল। আমার নবী ফাতেমারে না কইয়া যুদ্ধে যেত না, আমার নবী জেহাদ থেকে আসার পর ফাতেমার লাগে প্রথম দেখা করতো। যারা মাইয়ার পাগল, যারা মেয়ের পাগল, এ মেয়ে
পাগলেরা মাইয়া সাইডটা দেখ আল্লাহর পাঁচটা দেখ চাইরো না, দিনদার বানাও, আল্লাহ ওলি বানাইয়া তোমার কবরে নেবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাত উঠান, মাওলার দরবারে কান্দেন, দুই চোখের পানি ফালাই দিয়ে বলেন, আল্লাহ আপনি তো রহমান রাহিম, আপনি তো গাফফার, আপনি তো সত্তার। একটু ইনিয়ে বিনিয়ে বলেন আল্লাহ, একটু নিজের বোকা বানাইয়া বলেন আল্লাহ। আমার মাওলার দরবারে সমস্ত হাস্তি মিটাইয়া দিয়ে ডাক দেন, মাবুদ গো তুমি যদি আমারে মাফ না করো, আমি যে গুনাহ করছি এই গুনার খবর যদি আমার এলাকার মানুষ জানতো, আমার এলাকার মানুষ আমার সম্মান দিত না। এই গুনার খবর যদি প্রত্যেকের দিকে তাকাইয়া খেয়াল করেন, আমি আমার দিকে তাকাইতেছি, আপনি আপনার দিকে তাকান। মাবুদ গো আমি যে গুনাহ করছি এই গুনার খবর যদি আমার মা জানতো, সন্তান বলিয়া পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার মেয়ে জানতো, আব্বু কইয়া ডাকতো না। আমার গুনার খবর যদি আমার ভক্তরা জানতো, কোনোদিন দাওয়াত করতো না। আমার গুনার খবর যদি আমার এলাকাবাসী জানতো, হুজুর বলিয়া সম্মান দিত না। আমার গুনার খবর আপনি জানেন, একটা গুনাহ লোক সমাজে ফাঁস করলেন না। আপনি কত দয়ার মাওলা, আপনারা আমি চিনতে পারি না। ও মাওলা আমি আপনার এত বছর চিনতে পারি না। আবার একটা কথা যদি কেউ ভুলে যদি বের হয়ে যায়, কোনো মানুষ ছাড়ে না, রেকর্ডিং করিয়া ভাইরাল করিয়া দেয়, আর গোপনে গোপনে এত গুনাহ করছি রে, একটা গুনাহ ভাইরাল হইল না। আজকে ভাইরালের যুগ বাবা, কেউ যদি কোনো ভুলভাল কিছু বলে সব ভিডিও হয়ে যায়। এই দেখেন না দাঁড়াই রয়েছে সব ভিডিও করিয়া, সব বাংলাদেশে প্রচার করিয়া দেয়, সব মানুষ শুনিয়া ভালায়। আর আমার মাওলা দুইজন ফেরেশতা আপনার আমার সাথে দিয়া দিছিল, ওই দুইজন ফেরেশতা 24 ঘন্টা রেকর্ডিং করতেছিল। জীবনে কত গুনাহ গোপনে করলাম, অমাবস্যা রাত্রে করলাম, কেউ দেখে না। আমার মাওলা তো আর অন্ধ না, লা সিনাতু ওয়ালা নাউম। আমার আল্লাহ ঘুমায়ও না, জিমায়ও না, তন্দ্রায় আচ্ছন্ন হয় না। আমার আল্লাহ চাইয়ে রয়েছে, মুরব্বী আপনি কোন জায়গায় কি করছেন, একটু ডাক দেন, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা। আল্লাহ মাফ কইরা দেন এ জীবনের সব গুনাহ, মাফ করে দেন এ জীবনের সব গুনাহ করিয়া। মানুষ আল্লাহ আপনি বানাইয়া আবার কেমনে দিবেন জাহান্নামে ফালাই। আল্লাহ কোনো বাচ্চাও যদি এই রাত্র 11টার সময়, 10টা, 10:30টার সময় মায়ের দরবারে যদি যাইয়া বলতো, মা দরজা খোলেন, আমার ভুল হইয়া গেছে, ও মা আমি ভুল করছি, আর ভুল করবো না। দুনিয়ায় এমন কোন নিষ্ঠুর মা নাই, বাচ্চা যখন দরজায় যাইয়া ইনাইয়া বিনাইয়া আকুতি কাকুতি করে 3টা ডাক দেয়, মা ও মাগো আমি আইছি, ও মা আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নেই, আপনি আবার মাফ করিয়া দেন। দুনিয়ায় এমন কোন পাষাণ মহিলা না, ওই কাঁচা নারের ভিতরে টান মারে মায় সইতে পারে না। 3টা ডাক দিয়ে কয়, মা দুয়ার খোলেন, আমার ভয় করে, রাত বাজছে 11টা। ও মা দরজা যদি না খোলেন, অন্ধকার আমার ভয় করে। মায়ের আগের ছোট বলে, তুই সেটাই পারো সেটাই যা, আমার ঘরে তোর জায়গা আনাই। এরপরে বাচ্চারা দরজা ছাড়ে না, বালুর মধ্যে পড়িয়া যায়, মাটির মধ্যে পড়িয়া যায়, পড়িয়া চিৎকার মারে আর গড়াগড়ি আর করে আর কয়, মাগো বাহিরে চাইয়া দেখো কেমন আন্ধার হইছে, মা দরজা যদি না
খোলো না, আমার কলিজা ফাইটা যাবে। দেখছেন অমরবীর একটু চাইয়ে দেন নেই, ছোট ছোট ফোলাবান কান্দে। বাবা আপনার পায়ে ধরছি, একটু দেখাই দেখেন না, ওদের গুণা কম, এই জন্য ওদের চোখে মনে হয় পানি বেশি। ওদের গুণা কম, ওদের বয়স কম, এই জন্য গুণা কম, এই জন্য ওদের চোখে পানি বেশি। বাবা আমার আর আপনার গুণা বেশি, বয়সও বেশি, আপনার আর আমার চোখে পানিও নাই। কান্দ বাবা কান্দ, কানলে গুনা মাফ হয়, কানলে গুনা মওকুফ হইয়া যায়। উজানির কারি কানছে, সৈয়দ ফজলুল করিম কানছে। ফজলুল করিম একটা কানসা সাথে সবসময় রাখতো, আর বলতো মাবুদ গো, ওই কবরে আমি অন্ধকারে কেমনে থাকবো? ওই কবর তো 3.5 ডানে মাটি। আলম ভাইরা একটু চোখ বন্ধ করে দেখেন, ডানেও মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে সাফা মাটি, ভাগতে বুঝি পারবা না। একটু তাকাই দেখেন না, একটু চোখ বন্ধ করে দেখেন না, ডান পাশেও মাটি, একটু দেখা যায় না? একটু মোরাকাবা করে দেখেন, ডানেও মাটি, বাম দিকে মোড় দিয়ে দেখেন মাটি, পায়ের দিকে তাকাই দেখেন চাপা মাটি, মাথার দিকে বরাবর দেখেন মাটি। সুন্নাত তরিকায় যদি কবর হয় তাহলে তো আপনি ভিতরে ঢুকে গেলেন বাবা। একটা গর্তের মধ্যে আপনার চাপাইয়া হেলাম দিয়া ঢুকাইয়া দিল। তাকাইয়া দেখেন না, উপরে এখন বাঁশগুলা একের পর এক সাজাইয়া সাজাইয়া, আপনার মেজো ছেলে বাঁশগুলা সাজায়, আপনার ছোট ছেলে বাঁশগুলা সাজায়, আপনার এলাকার মুয়াজ্জিন ইমাম সাহেব বাঁশগুলা সাজায়। এবার সাজাইয়া কেলা গাছের পাতাগুলা একের পর এক দিতেছে বাবা। ওই কলা পাতা দেওয়ার পর মাটিগুলা চাপাইয়া 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 জীবনের জন্য আটকাইয়া দিল। আর বাইর হইতে বাজান পারবা না, এমন ঘরে ঢুকাইয়া মারবে এক তালা। ইসরাফিলের ভূতকার ছাড়া যাবে না তা খোলা, এমন ঘরে ঢুকাইয়া মারিয়া দেবে এক তালা। ও যুবক, এমন ঘরে ঢুকাইয়া মারিয়া দেবে তালা। ইসরাফিলের ভূতকার ছাড়া যাবে না তা খোলা। দেশের বন্দা দেশে যাব, বিদেশে আর থাকবো না। এই দেশেতে তোমার আমার কারো বাড়ি না। আল্লাহ প্রশাসনের লোকের হাত উঠাইছে, আল্লাহ এলাকার বিভিন্ন চেয়ারম্যান মেম্বারের হাত উঠাইছে, আল্লাহ মসজিদ মাদ্রাসা জমিদাতা সভাপতি সেক্রেটারি, আল্লাহ আপনি তাদের মাফ করে দেন। আল্লাহ প্রতিষ্ঠাতা কারি সাহেব রসুল কবর জান্নাতের বাগান বানিয়ে দেন।